আমরা আগে 1s কে দেই, তারপরে 2s কে দেই। কোশ্চেন হচ্ছে আমরা 1s কে কেন আগে দেই, 2s কে কেন পরে দেই। এটা তার বিজ্ঞানী আউফবাউ, কোন বিজ্ঞানী? বিজ্ঞানী আউফবাউ নামের একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী। আউফবাউ নামের একজন বিজ্ঞানী বলে গেছেন যে আগে নিম্ন শক্তি স্তর পাবে, তারপরে উচ্চ শক্তি স্তর পাবে। মনে করো আগে ছোটরা পাবে, পেয়ে তারপরে কি পাবে? বড়রা পাবে। তো তুমি অরবিটালের ক্ষেত্রে কিভাবে বুঝবো যে কোনটা ছোট আর কোনটা বড়? যেমন আমি তোমাকে দুইটা অরবিটাল দিলাম, কথার কথা, আমি তোমাকে দুইটা অরবিটাল দিলাম। দুইটা অরবিটালের মধ্যে একটা দিলাম হলো 3p, আর একটা দিলাম 4s। তুমি কিভাবে বুঝবা যে কাকে তুমি ইলেকট্রন আগে দিবা? তো এই জায়গায় কে ছোট আর কে বড়? আব্বা বলছে জায়গায় ছোটরা পাবে তারপরে বড়রা পাবে, বাট আমি কেমনে বের করবো যে কোনটা ছোট কোনটা বড়? তো এটা বের করার জন্য আমাকে একটা থিওরি জানতে হবে, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি যে এস এর ভ্যালু 0, পি এর ভ্যালু 1, ডি ইজ ইকুয়াল টু 2, এফ ইজ ইকুয়াল টু 3। এখন কথাটা হলো ভাইয়া, এস এর ভ্যালু আপনি 0 কোন জায়গা থেকে পাইলেন? এস এর ভ্যালু কেন 0 হইল? এস এর ভ্যালু 0 বের করার জন্য, অরবিটালের মান বের করার জন্য তোমাকে একটা সূত্র বের করতে হবে, সেটা হচ্ছে n-1। ঠিক আছে? n সমান সমান কি? n সমান সমান অরবিট। যেহেতু এটা আমাদেরকে বলতেছে কি যে এস অরবিটাল, তাহলে অরবিটাল অবশ্যই কোনো না কোনো একটা অরবিটে থাকবে। ঠিক আছে? অরবিটে থাকবে। তাহলে এটা হলো অরবিটাল, আর অরবিটাল থাকবে কোথায়? অরবিটে। অরবিট বলতে আসলে আমরা কি বুঝি? দেখো, অরবিট মানে হলো এটা হচ্ছে একটা ইলেকট্রন, মাঝখানে সেন্টারে কি আছে? ইলেকট্রন আছে। এই যে সেন্টারে নিউক্লিয়াস আছে, সেন্টারে নিউক্লিয়াস আছে। আর নিউক্লিয়াসকে সেন্টারে রেখে চারিদিক থেকে এরকম করে ঘুরতেছে যেটা, নিউক্লিয়াসকে সেন্টারে রেখে চারিদিক থেকে ঘুরতেছে যেটা, সেইটাকে কি বলা হয়? সেইটাকে বলা হয় হচ্ছে আমাদের ইলেকট্রন। ঠিক আছে? ইলেকট্রন। তো ইলেকট্রন যে জায়গায় ঘোরে, ইলেকট্রন যারে সেন্টারে রেখে ঘোরে, ইলেকট্রন যাকে সেন্টারে রেখে ঘোরে তার নাম কি? নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসকে সেন্টারে রেখে ইলেকট্রন ঘুরতেছে। তো এই যে ইলেকট্রন যেখানে ঘোরে এটাকে বলা হয় অরবিট। আমরা যখন চ্যাপ্টার 3 পড়ছি তখন আমরা পড়ে আসছি। আর ইলেকট্রনের মধ্যে যে জায়গাগুলো আছে, যে জায়গাগুলোই এস, পি, ডি, এফ থাকে, সেই জায়গাটাকে বলা হয় অরবিটাল। তাহলে এস যদি আমাদের একটা অরবিটাল হয়, তাহলে এস অরবিটাল কোনো না কোনো একটা অরবিটে থাকবে। তাহলে আমি ধরে নিলাম এটা প্রথম অরবিটে থাকতেছে, এটা ধরে নিলাম আমি যে এটা প্রথম অরবিটে থাকতেছে। যেহেতু এস ফার্স্ট অরবিটাল, তাহলে অবশ্যই এর কোনো না কোনো একটা অরবিট থাকবে। তাহলে এস এর জন্য এন সমান সমান কত? এন সমান সমান 1। এন সমান সমান কি? অরবিট। তাহলে এস যদি হয়, তাহলে এস সমান সমান এন যদি হয়, তাহলে এন সমান সমান অরবিট, এবং এন এর ভ্যালু এখানে কত? 1। তো আমরা যদি এস সমান সমান জিজ্ঞাসা করতে চাই যে এস এর ভ্যালু কত, তখন আমাকে কি সূত্র ব্যবহার করতে হবে? n-1। তাহলে এই যে অরবিটাল, অরবিটালকে ব্যবহার করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এল। তাহলে আমরা কি বলতে পারি? এন সমান সমান অরবিট আর এল সমান সমান অরবিটাল। তাহলে এন এর ভ্যালু যদি 1 হয়, এন সমান সমান যদি 1 হয়, তাহলে এল সমান সমান সূত্রটা কি? n-1। আমি আবার বোঝাচ্ছি, স্মার্ট বোর্ড এখন হ্যাং করতেছে, সকাল 7টা থেকে চলতেছে। এন সমান সমান 1 যদি হয়, তাহলে এল সমান সমান কি হবে? n-1। এইটা সমান সমান তোমার কি বুঝাবে? অরবিটাল। এই জিনিসগুলো তোমাকে কেউ বুঝায় না, বিধায় আমি বুঝাচ্ছি। আর এইটা সমান সমান কি হবে? অরবিট। আমি তোমাকে আরেকটু সহজ করে দিই। তুমি একটা ফ্ল্যাটে আসো, তুমি 2 তলায় আসো, 2 তলায় কত নম্বর রুমে আসো? তাহলে এই জায়গায় যে তালা বা ফ্লোর বোঝাচ্ছে, ফ্লোর সমান সমান অরবিট। আর এক একটা রুম সমান সমান অরবিটাল। তাহলে এই জায়গায় অরবিটকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় এন, আর অরবিটালকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় এল। তাহলে আমরা প্রথম অরবিটালের কথা যদি বলি, তাহলে এস সমান সমান আমাদের বলতেছে যে এর ভ্যালু সমান সমান কত হবে? তাহলে এস যদি প্রথম অরবিটালে হয়, তাহলে মনে করো এল মানে কি? এল হচ্ছে
অরবিটাল, এই অরবিটালের এল এর 4 জন আছে, 4টা আছে, 1 2 3 4, এস পি ডি এফ। তো এখানে বলতেছে যদি এস এর জন্য, তাহলে সেক্ষেত্রে এস এর ভ্যালুটা কত হবে? এস এর ভ্যালু হবে হচ্ছে এই যে এল এর সূত্র কি n-1, তাহলে এখানে কত হচ্ছে, যদি আমি প্রথমের কথা ধরি, প্রথম অরবিটের কথা ধরি, তাহলে n s সমান সমান n-1, তাহলে প্রথমে যদি ধরি তাহলে 1 - 1 ইজ ইকুয়াল টু কত হয়? 0। ঠিক আছে, 1 - 1 ইজ ইকুয়াল টু কত হবে? 0। এই জন্য ব্যবহার করা হয় কি s সমান সমান 0। আমরা যদি পি এর কথা ধরি, তাহলে দেখো পি এর জন্য, এই যে পি এর জন্য n এর ভ্যালু 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এল সমান সমান কি হবে? পি এর জন্য এল সমান সমান কি হবে? n-1 সমান সমান কত আসে? 1। তাহলে পি এর ভ্যালু কত আসতেছে ভাইয়া? 1। আবার তুমি যদি মনে করো ডি ধরো, ডি এর জন্য এন এর ভ্যালু কত? ডি এস পি ডি, তাহলে এস এর জন্য 1, পি এর জন্য 1 2, ডি এর জন্য 1 2 3, তাহলে ডি এর জন্য এন এর ভ্যালু কত? এন সমান সমান 3। তাহলে ডি সমান সমান এন সমান সমান কত হবে? এই জায়গায় আমরা জানি 3। তাহলে ডি এর ভ্যালু কত? ডি সমান সমান আমাদের ডি এর ভ্যালু কত আসে, মান কত আসে? ডি এর মান হচ্ছে n-3 - 1, সমান সমান কত হয়? 2। ঠিক আছে, আবার যদি আমরা এফ এর কথা ধরি, এফ সমান সমান n-1, তাহলে কত হবে? এফ এর জন্য, এফ এর কথাটা আসলে কেমন দাঁড়ায়? এফ এর জন্য এন এর ভ্যালু বা মান কত? তাহলে সেই ক্ষেত্রে রেশিওটা কি আসে? সেই ক্ষেত্রে আসে হচ্ছে এফ এর জন্য এন এর ভ্যালু 4। তাহলে এফ এর ভ্যালু কত আসে? 4 - 1 ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে এই হিসাব করে আসে হলো এস সমান সমান 0, পি সমান সমান 1, ডি সমান সমান 2 এবং এফ সমান সমান 3। কথা ক্লিয়ার? আমরা কেন আগে 3D কে না দিয়ে 4S কে দিই? তো এবার তোমরা বুঝতে পারবো। দেখো ডি এর ভ্যালু কত আমরা একটু আগে দেখছিলাম, এস সমান সমান 0, পি সমান সমান 1, ডি সমান সমান 2, এফ সমান সমান 3। তাহলে এই জায়গায় এস এর ভ্যালু কত আছে? 0, পি এর ভ্যালু, এই যে ডি এর ভ্যালু 2, তাহলে 3 + 2 ইজ ইকুয়াল টু কত? 5। আবার 4 প্লাস এস এর ভ্যালু 0, তাহলে কত হয়? 4 5, তাহলে কত হইলো ভাইয়া? এখানে হয়েছে হচ্ছে আমাদের 5 + 4, তাহলে কত হয়েছে? 5 আর 4 9, 5 আর 4 9। তো এই যে 5 আর 4 9 হইল, এইটাকে এবার আমরা কি কাজ করব? এবার এই জিনিসটাতে কারে দেব ইলেকট্রন? আগে যে ছোট আছে, তো ছোট যে আছে সে 4, এই জন্য আমরা 4s কে ইলেকট্রন আগে দিয়ে এসে তারপরে আমরা কাকে ইলেকট্রন দেই? আমরা ইলেকট্রন দিয়েছে 3D। এবার এটা বাদ দিয়ে তুমি চিন্তা করো, থ্রি পি আর 4s, এই দুইটার মধ্যে কারে ইলেকট্রন আগে দিবা? বলতেছে 4s আর 3p এর মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে দিব? এখানে কোনটা আছে দেখো, 3 + 4 এর ভ্যালু কত? 4, 4 + 0, সেই ক্ষেত্রে কত হলো? 4। তাহলে দুই জায়গায় কিন্তু সেম। তো এরকম যদি কোনো জায়গায় দেখো যে দুই জায়গায় সেম হয়ে গেছে, তাহলে কোন জায়গায় ইলেকট্রন আগে দিব? আমরা আগে দিব হচ্ছে আমরা 3p কে। ঠিক আছে, আমরা দিব 3p কে আগে দিব ইলেকট্রন। তো কেন আমরা 3p কে ইলেকট্রন আগে দিব? বিকজ অফ এই 3p, এই যে 3p যেটা আছে না, এখানে n এর ভ্যালু কম, n এর ভ্যালু এই জায়গায় কম, এই জন্য এইখানে ইলেকট্রন আমরা আগে দিব। ঠিক আছে, তো যদি কখনো দেখো যে দুই জায়গায় সেম হয়ে গেছে, তো সেই জায়গায় যেখানে n এর ভ্যালু কম থাকবে, সেই জায়গায় ইলেকট্রন আমরা আগে দিব। কথাটার জন্য মাথায় থাকে।